আমি আপনাদেরকে আহ্বান করব, আপনার সন্তানের ক্লাস 7-এর বইটা নেন, নেওয়ার পরে এইভাবে হাতে ধরবেন, টেনে ছিঁড়ে ফেলবেন। ওই শরীফা শরীফার এমন কোনো কিছু আমরা আমাদের সন্তানদেরকে পড়তে দেব না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় স্কুলগুলোতে তালা লাগিয়ে দেন। কোন দিন চলে আসবে জালিমের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ওই দিন ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আর গানে যদি সবার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা ছড়ায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। মাইক না তো কি হয়েছে, এমনি কথা বলে চলে যেতে পারবো, সমস্যা নাই। মানুষ তো বিশাল কিছু না যে কথা বলতে হবে আমাদের মাইক দিয়েই, নাকি? তবে মাইকটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের চাঁদপুরের মাইক মানেই বক্তারা কথা বলে শান্তি পায়। বিশ্বাস করেন, আমি যদি অন্য কোথাও একই ডেটে চাঁদপুরের দাওয়াত আর যদি অন্য কোথাও হয়, বিশেষ করে যদি সাতক্ষীরা হয়, তো আমি সর্বপ্রথম চাঁদপুরেরটা বাছাই করি। কারণ মানুষগুলো যেমন প্রিয়, মাইকটাও হয় প্রিয়। আল্লাহ মাইক আলার ব্যবসায় বরকত ঢেলে দিক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, মাইকের নাম ও মা গো, হিরো মাইক। আচ্ছা, ভাইকে হিরোর মতোই যেন কবুল করে, আরো জোরে বলেন আমিন। তাহলে যে কথা বলছিলাম, যদি বিবেক শূন্য কাজ করেন আপনি আর মানুষ থাকেন না, আপনি জানোয়ারই থাকেন। তাহলে কোরআনের মাহফিল হোক, কোরআন আল্লাহ তৈরি, সেই কিতাবের আলোচনা হোক, এটা তো আল্লাহ বলছে। তাহলে আল্লাহর বান্দা যখন আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে বুঝে নেওয়া উচিত ও মানুষ আর হয় নাই। তাহলে কি আছে? আমি কিন্তু বলি নাই কি আছে। সাউন্ড একটু বাড়াই দেন প্রিয় ভাইয়ের আমার। তাহলে এই পর্যন্ত আমরা থাকলাম। তাহলে আসেন আমরা আলোচনায় যাই। কোন সূরা যেন? মানুষ যেহেতু কম, একটু নিজেদের মতো আলোচনা করি নাকি? ইনশাআল্লাহ চলে আসবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বলছিলাম কোন সূরা? এদিক থেকে বলেন কোন সূরা? সূরা নাহল 90 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ বলেছেন ন্যায় বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি খেয়াল করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে তাকান, আর কোনো দিকে তাকানো যাবে না, আলোচনার শুরু। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সাথে একটু হেলান দিয়ে বসা আছে, কাবারে হাতিমের সাথে একটু হেলান দিয়ে বসা আছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার বুকে দুইজন ওসমান ছিল। কয়জন? একজন হলেন ওসমান ইবনে আফফান, তিনি ছিলেন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি একজন খলিফা, একজন শাসক। সুবহানাল্লাহ। আমরা তার কথা আলোচনা করব না। আর একজন ওসমান যিনি আছেন, তিনি ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। এই হযরত ওসমান ইবনে মাজউন, তখনও তিনি কালেমা গ্রহণ করে নাই। কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী কোথায় যেন বসে আছে? মসজিদে নববীতে বসে আছে। নবীজি যখন বসা, এই ওসমান ইবনে মাজউন তখনও কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবীজি বসা আছে, তার পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন আল্লাহর নবীজি যেন বসা আছে। নবীজি বসা আছে, নবীজিকে উপেক্ষা করে তিনি যেতে চাইলেন না। যদিও তিনি কালেমা গ্রহণ করে নাই, কিন্তু মনের ভিতরে সন্দেহ ছিল, হয়তো এটাই বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা আর চেতনা মনের মণিকোঠায় লালন করে তিনি বিশ্বনবীর সামনে তিনি দাঁড়িয়ে থাকলেন। বিশ্বনবী কি করেন এটা দেখার জন্য। তিনি দেখতে পেলেন আল্লাহর নবী বসা অবস্থায় তিনি যে একটু যদি অস্বাভাবিক হয়ে গেলেন। গোটা চেহারা বিশ্বনবীর লাল হয়ে গেল। আল্লাহু আকবার।
বিশ্বনবীর চেহারা যখন লাল হয়ে গেল, ওই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছেন, যিনি তার নাম কি? ওসমান ইবনে মাজউন, মানে ওসমান। এই ওসমান যখন দাঁড়িয়ে আছেন, তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারায় পরিবর্তন আসছে, রক্তিম বর্ণ হয়ে যাচ্ছে, লাল। তিনি একটু অবাক হয়ে গেলেন, আবার ভালোভাবে একটু তাকালেন, দৃষ্টিটা আরো বেশি আকর্ষিত হলো। এখানে যদি ভাই বসে আছে, একটু পরে অন্যরকম করে, আমরাও তো তাকাবো। ওসমান ইবনে মাজউন তাকালেন, তাকিয়ে দেখছেন বিশ্বনবীর চেহারা লাল থেকে এবার প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর ঘাম সাধারণ কোনো ঘাম নয়, বিশ্বনবীর ঘাম মোবারককে বলা হয় একদম ঝর্ণার পানির মতো। এগুলো মুক্তা যেন বিশ্বনবীর শরীর থেকে ঝরছে। সেই আল্লাহর নবী বসা, চেহারা লাল হয়ে গেল, ঘাম বের হচ্ছে প্রতিটা লোমকূপ থেকে। ওসমান ইবনে মাজউন হতাশ হয়ে গেল, না জানি এখন বিশ্বনবী মনে হয় মারাই যায় নাকি আল্লাহ। হযরত ওসমান ইবনে মাজউন অপেক্ষা করতে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবী বিশ্বনবী এমন অবস্থা হলেন, একটু পর আবারও আল্লাহর নবী স্বাভাবিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি স্বাভাবিক হয়ে গেলেন, হযরত ওসমান ইবনে মাজউনকে ডাকলেন, এদিকে আসো, বসো আমার সামনে। ওসমান ইবনে মাজউন বসে গেলেন ছাত্রের মতো। আল্লাহর নবী এবার ডেকে বললেন, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? আদৌ কি জানা সম্ভব? কারণ ও তো কালেমা পড়ে নাই। ওসমান ইবনে মাজউন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আমার ধারণা আপনি নিজেকে নবীয়ত দাবি করেছেন, নিজে আপনি নবী দাবি করেছেন। আমার মনে হয় আরশের মালিক আল্লাহ কিছুক্ষণ আগে আপনার উপরে কোরআনের কোন আয়াত নাজিল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের হলেও তার ধারণা ভুল না। আল্লাহর নবী এবার অবাক হলেন, বললেন, ওসমান, তুমি যা বলেছো এটাই সঠিক। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াত আমার উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে মাজউন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি না দেন, একটা বার কি আপনি ওই আয়াত আমাকে পড়িয়ে শোনাবেন? আল্লাহ নবী পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন একবার পড়লেন, হযরত ওসমান ইবনে মাজউন ডেকে বলেন, নবী, বেয়াদবি নেবেন না, আপনি আরেকবার পড়েন। আল্লাহু আকবার। নবীজি আরেকবার পড়লেন। এরপরে হযরত ওসমান ডেকে বলেন, নবী, আমি যতটুকু শুনলাম আর যতটুকু বুঝলাম, এটা যদি আল্লাহর কথা হয় তাহলে আপনি এখনই আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে কালেমা পড়লেন কয়জন? আপনারা গুনতে থাকেন, কয়জন? একজন। আয়াতটা নাজিল হওয়ার দুইটা প্রেক্ষাপট, তার মধ্যে এইটা একটা। তাহলে হযরত ওসমান ইবনে মাজউন এখন বিশ্বনবীর সাহাবী। সুবহানাল্লাহ। এইজন্য হাজার মানুষের দরকার নাই। নবী যেই ফয়সালা নিয়েছেন, একজনকে দাওয়াত দেব, ওই একজনই দ্বীনের পথের মুজাহিদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার গানে যদি সবার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা ছড়ায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। বলেন আমিন।
ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এমন একটা অবস্থায় একজন কেবলমাত্র শুনেছে, সাথে সাথে তিনি কালেমা পড়েছেন। তাহলে আয়াতের মধ্যে কিছু আছে না নাই? এবার আসেন, আয়াতটা নাজিল হওয়ার কিছুদিন পরে আর একটা ঘটনা ঘটেছে, আমি কি বলবো? বেজার হচ্ছেন না তো? মক্কার বুকে সবচেয়ে বড় একটা নেতা ছিল, নাম হলো আকসাম সাইফি। কি নাম? আপনাদেরকে বেশি আওয়াজ দিতে বলছি কেন জানেন? আমি এর আগে হয়তো বলেছি, বক্তার প্রাণ হলো শ্রোতা। যেহেতু আজকে আপনাদের উপস্থিতি কম, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আলহামদুলিল্লাহ। তারপরও তো আসলে তুলনামূলক তো কম। এখন যদি একটু প্রতিদিন কথা বলতে লাগে, ধরেন একটা মানুষ প্রতিদিন, আমরা যখন কথা বলি চোখে আমরা হাজার হাজার মানুষই দেখতে পাই, মানে আমাদের সামনে মানুষ কম থাকলেও মনে হয় হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ। ওই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। সেই কারণে আপনারা যদি আওয়াজটা ঠিক মতো দেন, তাহলে আমি সত্যি ভেবে নেব যে মানুষ মেলায় আছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। মন থেকে দোয়া করে, আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আমিন। ভাইয়ের আমার, বাবাজির আমার, মক্কার মুখে যেই নেতা ছিল, নাম যেন কি? আকসাম সাইফি। বিশাল বড় একজন নেতা, আবু জাহেলের সাথে টক্কর দিতে পারে এরকম একজন নেতা। এই আকসাম সাইফি এবার তার দলের নেতা কর্মীদেরকে হাজির করলেন। দীর্ঘদিন বিশ্বনবীর কালেমার দাওয়াত তিনি পাচ্ছিলেন। লোকজনকে যখন হাজির করলেন, হাজির করার পরে বললেন, ও আমার কর্মীরা, দীর্ঘদিন তোমাদের সাথে কথা বলেছি, তোমাদের সাথে চলেছি, একসাথে রাজনীতি করেছি। যেহেতু আজকে একটা সিদ্ধান্ত আমি উপনীত হতে যাচ্ছি, এই জন্য সিদ্ধান্তে উপনীত হতে যাওয়ার আগে তোমাদের পরামর্শ আমার দরকার, নাকি দরকার না? দেশ চালাতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ চালায় একা নাকি মন্ত্রী পরিষদকে নিয়ে? যাই করুক না কেন, চিন্তা ভাবনা করা লাগে। আকসাম সাইফি এবার ডেকে বলেন, যেহেতু আমি একজন নেতা তোমাদের, সেই কারণে আমি তোমাদেরকে বলতে চাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের মতামত আশা করছি। কর্মীরা এবার ডেকে বলেন, কি বলেন আপনি? আকসাম সাইফি এবার বলেন, এতদিন যাবৎ মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেয়, তার দাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। আমার মন বলছে তিনি বিশ্ব নবী। তারপরেও যেহেতু তোমরা আমার কর্মী, আমি তোমাদের কাছে একটা বারের জন্য জিজ্ঞাসা করতে চাই। আমি কালেমা পড়তে রাজি হয়েছি, আমি শুধুমাত্র তোমাদের মতামতের অপেক্ষায় আছি। আমি কালেমা পড়বো নাকি পড়বো না, এই ব্যাপারে তোমরা আমাকে একটু পরামর্শ দাও। সুবহানাল্লাহ বলেন। ওর মধ্যে থেকে একজন 5-8টা কিছু গোলাম থাকে নাকি থাকে না? মানে নেতাকে শুধু পামের উপর পাম দিতেই থাকে। দেখে বলেন, আকসাম সাইফি, আপনি আমাদের নেতা, আপনি হলেন বিশ্ব নবীর চাইতেও বড় নেতা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন বাতাস দেওয়া লোক আছে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ভালোবাসি, সম্মানের জায়গাও রেখেছি, আপত্তি নাই। কিন্তু কিছুদিন আগে পাগলা একটা কথা বলেছিল হযরত শেখ হাসিনা। আমি বাস্তবে বলছি, এটা আসলে আওয়ামী লীগের ভাইরা যারা আছে তারাও একটু অনুধাবন করলে বুঝতে পারবেন, এটা মানায় না। কথা বলেন না কেন? এটা মানায় না, কারণ হযরতে ওমরের সাথে তুলনা পৃথিবীর কোন শাসকের হবে না, ঠিক না? কারণ হযরত ওমর বিশ্বরে বলতেন, লাউকানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে ওমর নবী বানাতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। কোন ওমর? যে ওমর একটা রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। কার সাথে কারে মেলান? একটু তো ব্রেন থাকা দরকার। আসলে এগুলো মেলায় না, এগুলো হলো পাম। কি ভাই, বাংলা ভাষায় কি? পাম। পাম দিয়ে ফোলানো আশায় থাকে, মূলত প্রধানমন্ত্রীর সুনাম করার জন্য না, মূলত নিজের পজিশন ঠিক রাখার জন্য। এখনো এরকম নেতা আছে না নাই? কিসের নেতা?
আমি আপনাকে বলি, ও যুবকের, আমি তোমাদেরকে বলছি ভাই, কোন নেতার পিছনে তুমি স্লোগান দাও, যেই মিছিলে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া যায় না, এমন কোন মিছিল কোন মুসলমানের সন্তান করতে পারে না। এমন কোন দল যেই দলে নামাজের খোঁজ নেয় না, নেতা সাহেব যেই দলে কোরআন কয় পারা পড়েছে, কয় আয়াত পড়েছে খোঁজ নেয় না, এমন কোন দল করা মুসলমানদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? নেতা তো সেই ব্যক্তি, কষ্ট হচ্ছে নাকি? নেতা তো সেই ব্যক্তি যিনি বলেছিলেন, ও আমার বিবিরা, রাতের আধারে আর দিনের আলোতে আমার মধ্যখানে যা কিছু তোমরা দেখতে পাও সবগুলো খুলে খুলে মানুষকে বলে দাও। তিনি ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো নেতা। কিন্তু আমরা যেই নেতাকে আদর্শ হিসেবে মানছি, ওই নেতা রাতে কি করে তা আমরা জানি না। অধিকাংশ সময় আমরা দেখতে পাই নেতা 5 স্টার হোটেলে যে পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য নারীর সাথে রাত কাটায়, মদের বোতল থাকে। এই জন্যই কোরআনের বিরুদ্ধে লিখতে গিয়ে তার হাত কাঁপে না, কারণ ওই অবস্থায় বিবেক থাকে না, ও হলো মাতাল। এরকম কোন নেতাকে মানা মুসলমানদের জন্য হারাম। আমরা মানবো বিশ্ব নবীকে। কারে মানবো? বিশ্ব নবীকে আমরা মেনে নেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো? পরিবেশ পরিস্থিতিতে বুঝতেই পারছেন। আমারা যদি গরম করতে বলে এমন গরম করি, কমিটি আর পাওয়া যায় না। গতকালকে এক জায়গায় আমার কয়েছে, হুজুর সেই গরম করবেন সাতক্ষীরায়। আমি বলছি তাই? ঠেকাতে পারবেন তো? কয়েছে হ্যাঁ পারবো। আমরা তো গরম করি না, আমাদের গরম করাই কে? আমরা দুনিয়ার কারোর ভয়ে কথাও বলি না, আবার দুনিয়ার কারোর ভয়ে কথা বলে থেকে চুপও থাকি না। আমরা একজনকে বিশ্বাস করি, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? আমরা বিশ্বাস করি আমার মৃত্যু যদি লেখা থাকে, এখান থেকে পড়ে যেয়ে মারা যাব, হাত থেকে পড়ে যাব, মারা যেতে পারি। আর যদি মৃত্যু লেখা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরা ধরবেন, যদি মৃত্যু লেখা না থাকে, এখানে আপনি রাইফেল ঠেকিয়ে টিকারে টিপ দেবেন, গুলি বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদাররা কেবলমাত্র শুধুমাত্র ভয় পায় কাকে? আর একটু জোরে বলা যাবে কাকে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ায় কাউরে ভয় নাই। আল্লাহ বলছেন ভয় কেবলমাত্র আমারে করো, আর যারা আমাকে ভয় করবে বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানটাকে বাড়িয়ে দেব। যাদাতুহুম ঈমান, ঈমানটাকে বাড়াতে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যাব, দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের কাছে তার মাথা নত হবে না। কথা বলেন ঠিক কি না? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। বলবো নাকি? বলবো? কষ্ট হচ্ছে না তো? ওই যে ওই ভাই চলে যাই, বলে যান আসছে, বলবো তাহলে? তাহলে আমার সাথে বলেন, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। এই জন্য সেই আল্লাহর কথা মানতে গিয়ে, সেই দিনের পথে চলতে গিয়ে যদি বদর হুদার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত লৌহ ঢেলে দিতে হয়, আমি জানতে চাই ও ফরিদগড়ের মুসলমানেরা কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখে বলা লাগে। কবুল করুক, বলেন আমিন।
স্পষ্ট হয়ে গেল, এই তাকবীরই আমাদের সম্বল। ওরা এইভাবে ধরে আর আমরা একবার বলি নারায়ে তাকবীর, ওদের ভিত পর্যন্ত কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কারোর পরোয়া করে না, ইমানদার কেবলমাত্র পরোয়া করে কার? এইটাই আমাদের মূল মন্ত্র, আর কাউকে আমরা চাইও না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে নেতাকে এখন পান দিচ্ছে, কি দিচ্ছে ভাই মনে আছে তো? আকসাম সাইফিকে এবার পান দিচ্ছে। আপনি তো মোহাম্মদের চাইতেও বড় নেতা, নাউজুবিল্লাহ বলেন। যে বলে সে জানেও না যে কার সম্পর্কে কি বলে। এখনো কিছু পাগল আর ছাগল, ছাগলের 3 নাম্বার বাচ্চা পাওয়া যায়, যারা চায়ের দোকানে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট, দুইটা নিয়ে বলে আল্লাহ চাইতে তো রাজাকারী ছিল। এমন বলা লোক আছে না নাই? মূর্খ, কার সম্পর্কে কি বলে সেটা ধারণাই তোর নাই। কোন আল্লামার বিরুদ্ধে বলিস? আল্লামা যা বলে গিয়েছে এখন বাস্তবে তাই ফলছে। তিনি বলেছিলেন এমন অন্ধকার কালো গাঢ় অমাবস্যার রাত আসতে পারে, দার সুবহে সাদিক হওয়া সম্ভব। সেই সময় কি মুসলমান এখন পার করছে না ভাই? তবে তিনি আর একটা কথাও বলে গিয়েছেন, সেটার অপেক্ষায় আমি আছি অন্তত। এমন দিন চলে আসবে জালিমের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ওই দিন ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য খুঁজে পাবে না, ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, হবে, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ হচ্ছে নাকি? কারোর বিরুদ্ধে আমাদের কথা নাই, কিন্তু কোরআনের বিপক্ষে কেউ গেলে তাকে ছাড় আমরা দেব না। আকসাম সাইফ এবার বলো তোমার তেলবাজি বন্ধ কর। সুবহানাল্লাহ বলেন। তেলবাজি বন্ধ কর, তোর পরামর্শ কি আছে সেইটা দিন। এবার ওই নেতা আকসাম সাইফিকে পরামর্শ দিচ্ছে, আমার পরামর্শ হলো 2 জন লোককে পাঠানো হোক। কার কাছে? নবীর কাছে। তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা দেখার জন্য। শয়তানের কাছ থেকে যেই বুদ্ধি আসে ওটা কখনো ভালো হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, শুনছেন? কয়জন লোক? 2 জন দূত পাঠানো হবে। প্রথম জনকে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া হলো, এই প্রশ্ন তুমি যে করবা। বিশ্বনবীর কাছে দ্বিতীয় জনকে বলা হলো তুমি যেও এই প্রশ্ন আর একটা প্রশ্ন করবা। প্রশ্ন হলো কয়টা? আচ্ছা, একটা লোক পাঠালে সমস্যা কি ছিল? ওরা মনে করছে একটা লোক পাঠালে হয়তো অন্য কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায় একজনকে, তাহলে তো ঝামেলা। কারণ একজনকে তো একটু বেঁধে বুঝালি তো সে মানতে পারে। আকসাম সাইফের ওই শয়তান নেতাটার এই একটা সমস্যা ছিল, এই জন্য তিনি 2 জন পাঠালেন। কিন্তু আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ এমন পরিকল্পনা করি সব ভেস্তে দেই। সুবহানাল্লাহ বলেন। ও ভয় পাইছিল একজনের জন্য, এখন তো 2 জনই হবে। 2 জন এখন চলে গেল। বাকি নেতারা আকসাম সাইফি সহ বাকি নেতারা অপেক্ষা করছেন। 2 জন যাওয়ার পরে একজন এবার প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আনতা? এই পৃথিবীতে আপনি এসেছেন ভালো কথা, আপনার পরিচয়টা আপনি আমারে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয়টা দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর একজন প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আর কোনো পরিচয় নাই। কয় যে এতটুকু? কয় হ্যাঁ। দ্বিতীয় নাম্বার লোক এবার ডেকে বলছেন, অমান্তা, এই পৃথিবীতে আপনার আগমনের উদ্দেশ্য কি, কারণ কি? আল্লাহ
আল্লাহর নবী তখন এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলেন। যখন এই আয়াত তেলাওয়াত করেছে ওই দুইজন ডেকে বলেন, নবী আরেকবার পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার পড়লেন। এবার দেখে বলেন, নবী আরেকবার পড়েন। কইছে ঠিক আছে পড়ছি। নবীজি আবার পড়লেন। এরপরে ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি দেবেন না, যতক্ষণ আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পড়তেই থাকেন। ভয় পাইছিল কয়জনের? একজনের ভয় পাইছে, একজনের। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকেই তার বাহিনীতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই দুইজন ডেকে বলেন, মুখস্থ যখন হয়ে গেল সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে বুঝতে পারি নাই, দূর থেকে শুধু হিংসাই করেছি, বাধ্য হয়ে নেতার কথা শুনে আপনার বিরুদ্ধে চলে গিয়েছি। দয়া করে আজকে আপনি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। তারা এবার পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন? কয়জন? দুইজন হয়ে গেল, আর আগে একজন, মোট নাজিল হওয়ার সাথে সাথে যদি অ্যাকশন এরকম থাকে, রিয়াকশন এরকম হলে আবু জাহেলের ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। আরে কথা কয় না কেরে? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন, এই দুইজন কালেমা পড়েছে অলরেডি, চলে গিয়েছে ওদের কাছে যারা অপেক্ষা করছে, আকসাম সাইদ এবং তার নেতাকর্মী, মনে আছে? এরা অপেক্ষা করছে। এই অবস্থায় বলল, কি ব্যাপার, আসো এদিকে, কি হলো? প্রথম জন ডেকে বলেন, আমার উত্তরে বেশি কিছু বলে নাই, শুধু এতটুকুই বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সন্তান, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। কই এতটুকু? কই হ্যাঁ, কারণ আকসাম সাহেব তো জানে, কারণ আকসাম সাহেব নিজেও তো একজন নেতা, তিনি ভালো করে জানে যে একটা নেতার তো একটা গেট আপ লাগে, বিশেষ করে নামেরও তো একটা গেট আপ লাগে, কর না কেন? নামেরও তো একটা গেট আপ লাগে, তো সেই গেট আপে তো নাই, তার মানে লোকটা নিরহংকারী। সুবহানাল্লাহ বলেন। আকসাম সাইফি যদিও ছিল 50%, এখন হয়ে গেছে 70%। সুবহানাল্লাহ। বাকি 30% আছে উত্তরের অপেক্ষায়। এবার বলল দ্বিতীয় জন, তোমার প্রশ্নের উত্তরে কি বলেছে? কয় যে তার উদ্দেশ্য সম্পর্কে সে বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। ও তো মুখস্থ করে আসছে, ও বলতে হবে এই কারণে মুখস্থ করে আসছে। এই কথা বলা যাবে না। দুইজন এবার মুখস্থ করে যখন আকসাম সাইফির সামনে আয়াতটা পড়লেন, আকসাম সাইফ এবার চিৎকার করে ডেকে বলেন, আমার দলের নেতা কর্মীরা তোমরা শোনো, যদি তোমরা আমার আগে আগে জান্নাতে যেতে চাও তাহলে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমার সাথেই তোমরা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হয়ে গেল, আমরা ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ না, আমি তো ওই 1 ঘন্টার কথা, 1 ঘন্টা না, তাহলে খেয়াল করেন। এবার কালেমা পড়ে মুসলমান হলো কতজন? এখন আর হিসাব নেই, আনলিমিটেড। তাহলে যে আয়াত নাজিল হওয়ার পর পরই আনলিমিটেড বিধর্মী অন্য অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, ওই আয়াতকে আমাদেরকে হেদায়েতের আলো জ্বালাতে আমাদের হৃদয়ে পারে না ভাই? আমি তো আফসোস করি, এত কাফেরদেরকে আয়াত কাছে টেনে নিয়েছে, একবার শোনার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আর মুসলমানের সন্তান চায়ের দোকানে আড্ডা দেয়, এখানে কোরআনের আলোচনা হয় আসে না, তার মানে বুঝে নিতে হবে ওই সমস্ত কাফেরদের চেয়ে এদের ঈমান দুর্বল হয়ে গেছে। আর কি বলবো? আই ভাই আপনি ওঠেন কেন? আচ্ছা যান, হাজত ছেড়ে আসেন।
শীতকালের বেশি সময় দরকার নাই, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে শেষ করে দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, তাহলে আমাদের আলোচনার মূল বিষয় যেন কি ছিল? ভুলে গেছেন? ন্যায় বিচার, নবীজির ন্যায় বিচার, এটা আমাদের আলোচনার মূল বিষয় ছিল। তো আমি বলেছিলাম ন্যায় বিচার নবীজি কিভাবে করেছে আমি টাচ দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, প্রশ্ন হলো আল্লাহ বলছেন ন্যায় বিচার করতে হবে, কিন্তু আমরা নবীজির ন্যায় বিচার করার একটু অপেক্ষা করেন, 5 মিনিট, ইনশাআল্লাহ আপনাদের খোরাক পাবেন ইনশাআল্লাহ। নবীজির ন্যায় বিচার কেন নেব? আল্লাহ বলছেন ন্যায় বিচার করো, তাহলে নবীজির ন্যায় বিচার কেন নেব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আপনাদের সাউন্ড কমে গিয়েছে, একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনাকে পাঠিয়ে দিছি লাকাদ কানা লাকুম, উত্তম আদর্শ রূপের মানুষ হিসেবে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীজিকে মানবে, আদর্শ হিসেবে নেবে, তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? তাহলে আসেন, ন্যায় বিচার যদি করতে হয় নবীর জীবন থেকে নিতে হবে ন্যায় বিচার, কারণ আমাদের আদর্শ হলো নবী। কথা কন না কেন? 1000 বছরের পচা সন্তান আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শের নাম কি? বিশ্ব নবী আমাদের আদর্শ, সেটাই আমাদের আদর্শ। আমরা যেখানে যাই নবীকে মানি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন নবী তার বাস্তব জীবনে কিভাবে আদর্শ কায়েম করছে দেখেন, ন্যায় বিচার কিভাবে কায়েম করছে ভালো করে খেয়াল করুন। তাহলে ন্যায় বিচার করতে হবে, এটা হুকুম কার? আমি সাজিয়েছি ন্যায় বিচার কিভাবে করতে হবে। প্রথমত ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার, কথা বল না কেন? এরপরে পারিবারিক জীবনে, এরপরে সামাজিক জীবনে, এরপরে রাষ্ট্রীয় জীবনে, এতক্ষণ এরপরে হলো আন্তর্জাতিক জীবনে। এতক্ষণ আপনারা থাকবেন না, এই জন্য বেশিক্ষণ না, অল্প কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আসেন নবীজি তার ব্যক্তিগত জীবনে কিভাবে ন্যায় বিচার করেছে আমরা দেখি। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, যখন তার মা জননীকে হারিয়েছেন, হারানোর পরে তার দুধ মা ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হালিমাতুস সাদিয়া। তার একটা দুধ সন্তান তার ছিল। বিশ্ব নবীকে কোলে কাকে নিলেন, একটা দুধ পান করালেন, আর একটা দুধ সন্তানের জন্য আছে। বিশ্ব নবীকে বুকে নিয়ে 2টা স্তন থেকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর নবী খায় নাই, কারণ তার আর একটা ভাই আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যক্তিগত জীবনেও নবী কিন্তু শিশুকালেই বিচার ন্যায় বিচার করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এইটাই এতটুকু পর্যন্ত জানলাম। এবার আসেন পারিবারিক জীবনে নবীজির ন্যায় বিচার আছে না নাই? এশার নামাজের পর, কোন নামাজ? কোন একদিন এশার নামাজ পর আল্লাহর নবীর বিবিগণ আসলেন। নবীজির বিবি কয়জন ছিলেন? হ্যাঁ, কেউ বলেছে 9, কেউ বলেছে 11, কেউ বলেছে 12, ধরে নেন 11। আমাদের তর্কের কোনো দরকার। বিবিগণ আসলেন, আসার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার বিবি। কয় হ্যাঁ। ও নবী, আমরা যদি আপনার বিবি হই, তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কোন বিবিকে একটু বলেন। এখন যা 2টা বউ, সে যদি এর মধ্যে থাকেন একটু হাত তুলে বলেন তো ভাই। 2 বউ যদি এসে এই প্রশ্ন করেন কারে ভালোবাসো, আপনি কি বলতে পারবেন? আর বললেও তো আগুন ধরে যাবে। কথা কন না কেন? এখনো আগুন ধরা ধরে আছে না নাই? কই এমনি ছাড় নাই, এমনি ছাড় নাই। আফসোস, স্বামী আর এক জায়গায় পরকিয়া করলে কিছু কয় না, কিন্তু যদি আর একটা বিয়ে করে স্বামীর বাটাম ছুটি ফেলে। কথা কন না কেন? মনে দুঃখ আছে নাকি?
মা বোনের আমার ভালো করে খেয়াল করুন। কষ্ট হচ্ছে না তো? বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো বিবি, এই বিবির মধ্যে আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন একটু বলা লাগবে। যদিও তিনি আল্লাহর নবী, তারপরও বিপদ আসে না নাই? আল্লাহ না বলা পর্যন্ত কিছু করতে পারে না। আস্তে করে ডেকে বলেন, প্রাণের বিবিরা, যেহেতু আজকে এশার সালাত আদায় হয়ে গিয়েছে, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, রাত গভীর হয়ে গিয়েছে, আজকে আর বলবো না, আগামীকাল ফজরের নামাজের পরে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরের দিন ফজরের নামাজ হয়ে গেছে, আবার এসে হাজির, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেই প্রশ্ন করেছিলাম ওই উত্তরটা দেন। আল্লাহর নবী এখন উত্তর দেবেন, কিন্তু ওই যে এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাও, এই কথা বললেন কে? নবীজি বললেন, বিছানায় চলে যাও। সবাইকে বিছানায় পাঠিয়ে আল্লাহর নবী আবার হাতে 2টা করে খেজুর নিলেন। কয়টা? 2টা করে খেজুর নিলেন বিশ্ব নবী। 2টা করে খেজুর নিয়ে চলে গেলেন প্রত্যেক বিবির ঘরে। প্রথমে হযরতে আয়েশার ঘরে গেলেন। আয়েশার ঘরে যাওয়ার পরে ডেকে বলেন, আয়েশা রে, এই 2টা খেজুর তুমি তোমার কাছে রাখো, কিন্তু আমি যে তোমার ঘরে আজকে রাত্রে এসেছিলাম এইটা কাউরে তুমি বইলো না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় স্ত্রী সাফিয়ার ঘরে গেলেন, তাকেও একই কথা বললেন। পরপর প্রত্যেকটা বিবির ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন, আর বললেন, তোমার ঘরে আজকে রাত্রে এসেছিলাম, খবরদার বইল না। সুবহানাল্লাহ বলেন। বলবেও না, কিন্তু আমাদের মা বোনেরা হয়েছে অন্যরকম। স্বামী যদি একটু দোষও করে হয়, ও যতক্ষণ বলবে না ততক্ষণ আর বমিও হবে না। কথা কন না কেন? মানে গোপন কথা গোপন থাকে না, সব ওপেন হয়ে যায়। এমন সংসার আছে না? না ভাই, থাকবেই তো, কারণ আপনি ঘরের ভিতরে রাখছেন, বোঝে না, সে বোঝে না। কথা বলেন না কেন? এই যে গতদিনে বিমানে চড়ছি, বিমানে চড়েও শান্তি নেই। চড়ছি একজন, ওই যে মানে ওটাতে আসলে কোন জেন্ডার আমি ঠিক পেলাম না, তবে ট্রান্সজেন্ডারের মতোই লাগলো। ট্রান্সজেন্ডার বোঝেন না? এখন তো নতুন ফেতনার নাম হলো ট্রান্সজেন্ডার। কিরকম? কই আমি পুরুষ, দীর্ঘদিন পুরুষ আছি, এখন আর ভালো লাগছে না, আমি একটু মহিলা হওয়ার শখ করছি। বুখারীর হাদিস 5885 নাম্বার। আল্লাহর নবী বলেন, যেই মহিলা পুরুষের বেশভূষ ধরবে আর যেই পুরুষ মহিলার বেশভূষ ধরবে, উভয়ের ওপরে আমার আল্লাহর গজব। অথচ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা ভর করে বসেছে। আফসোস হয়, খুব আফসোস হয়। আজকেই দেখলাম, আমি এই যে মাসুম ভাইকে দেখালাম, মনে হয় লিখেছে শব্দ, শব্দের নাম কি? আল্লাহ। আল্লাহ একটা শব্দ, এরপরে মাইনাস করে দেখেছে এই শব্দের প্রতিশব্দ কি হবে, তখন লিখছে খোদা, ভগবান, নাউজুবিল্লাহ বলবেন না, লাস্টে দিয়েছে রহমান। মানে ভগবানও কি আল্লাহ? মানে এটা বলছে আল্লাহ শব্দের প্রতিশব্দ হলো ভগবান। শিক্ষা ব্যবস্থার গোষ্ঠী মেরে দিয়েছে। আমি বলেছিলাম আগামী 100 বছরেও এই জাতি 60 হয়ে দাঁড়ানোর সক্ষমতা নাই। আশ্চর্য হয়ে যায়। আজকে ক্লাস 7-এর একটা বইয়ে শিক্ষা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার। কই শরীফ ছিল একজন পুরুষ, কিন্তু কিছুদিন পরে সে মনে মনে ভাবতে লাগলো আমি মহিলা হয়ে গেছি। কোথায় ভাবলো ভাই? মহিলা মহিলা মনে মনে ভাবে। এখন সে কি করবে? এখন সে নিজেকে শরীফা দাবি করলো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি? এভাবে তৈরি করা হচ্ছে, তৈরি করার পরে সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালামকে কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সহ তুলে উল্টিয়ে আবার ফেলে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছেন। তার নিদর্শন এখনো ডেড সি সাগর, এমন এক গজব প্রাপ্ত সাগর যেখানে কোনো প্রাণী বাঁচে না, কোনো প্রাণী বাঁচে না। মানুষকে যদি ওখানে ছেড়েও দেওয়া হয় ডোবেও না।
সব ভেসে থাকে। চিরকাল এই গজবের ঠিকানা আল্লাহ রেখে দিয়েছেন। এরপরও কিছু জাহান্নামের কীট আছে যারা আমাদেরকে সেই গজবের দিকে ঠেলে দিতে চায়। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনার সন্তানের ক্লাস 7-এর বইটা নেন, নেওয়ার পরে এইভাবে হাতে ধরবেন, টেনে ছিঁড়ে ফেলবেন। ওই শরীফা শরীফার এমন কোনো কিছু আমরা আমাদের সন্তানদেরকে পড়তে দেব না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় স্কুলগুলোতে তালা লাগিয়ে দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এটা ইহুদিদের চক্রান্তের একটা অংশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনে আমাদের বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ব্র্যাক নয়, ব্র্যাকের যতগুলো পণ্য আছে, ব্র্যাকের যতগুলো অপশন আছে, যেমন বিকাশ, এই বিকাশকে পর্যন্ত বয়কট করা মুসলমানের জন্য আজকে ফরজ হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, ইমানকে বাঁচানোর জন্য আর এই ব্র্যাকের মতো ইহুদি দালালদেরকে এই দেশ থেকে উৎখাত করার জন্য যদি আরেকটা বদর কায়েম করা হয়, আমার জানতে ইচ্ছা হয় আপনারা কি সেই দিন ইসলামের জন্য কে কে বুকে রক্ত দিতে পারবেন? দু হাত তুলে দেখেন, আমার লাগে। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো জানা দরকার। আমার সন্তানকে, আমার পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে আজকে। আপনি ভেবেও কুল পাবে না কখন আপনার সন্তানটা বেপথে চলে যাচ্ছে। এই যে পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে একজনকে ট্রান্সজেন্ডার করা হচ্ছিল, জেন্ডার পরিবর্তন করে পুরুষের থেকে মহিলায় রূপান্তরিত করা হচ্ছে। ভাই রাগ করছে নাকি? এটা আমাদের সবার প্রয়োজন। আর অপেক্ষা করেন, কয়েকদিন পর হয়তো ঘোষণা করা হবে, রাষ্ট্রীয় টেলিভিশন থেকে হয়তো কয়েকদিন পর ঘোষণা করা হবে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। তখন আর কেউ ভয়ে মুখ খুলবে না। সমকামিতায় লিপ্ত হবে আমার বাংলাদেশ। আমরা এটা চাই না, কখনোই আমরা এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার পার্শ্ববর্তী দেশ ভারতে একজন পুরুষ যখন তার জেন্ডার পরিবর্তন করে মহিলায় রূপান্তরিত হলো। আচ্ছা ভাই, এটা কমন সেন্সের কথা বলেন। জেন্ডার পরিবর্তন একজন পুরুষ কি করছে? তার স্তনটাকে মহিলার মতো করছে। ভালো করে বুঝবেন, শরীরের চেহারাটা হয়তো মহিলার মতো হচ্ছে, কিন্তু আল্লাহ যে তার গোপন অঙ্গ দিয়েছে একটা, এটা পরিবর্তন করা কি সম্ভব? একটা পুরুষ যতই মহিলার মতো হয়, তার পেটে কি, তার গর্ভে কি সন্তান সে নিতে পারবে ভাই? তাহলে এই শয়তানি কি সমকামিতা নয়? তার মানে স্পষ্টভাবে এগুলো করা হচ্ছে সমকামিতায় লিপ্ত করার জন্য। তো ওখানে একজন পুরুষকে এইভাবে তার জেন্ডার পরিবর্তন করার জন্য একটা মহিলা হোস্টেলে রেখেছিল। পরিবর্তন করার পর মহিলা হোস্টেলে রেখেছিল, কিছুদিন পরে দেখা গেল কয়েকজন মহিলাও গর্ভবতী হয়ে গেছে। কার বরকতে? ওর বরকতে। তার মানে বোঝা যায় এগুলো শয়তান ছাড়া একটা মানুষের বাচ্চা হবে না। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, এই জন্য আমাদের দাবি, ইমানের দাবি, এই ট্রান্সজেন্ডার নামক এই অভিশাপ আমাদের সমাজ থেকে বিলীন করা লাগবে। এই বিকাশ এই ব্র্যাকের অংশ। এই বিকাশ ব্র্যাকের অংশ হিসেবে আমরা তাদেরকে টাকা দিই। 1 লক্ষ মানুষ যদি 10 টাকা করে বিকাশে রাখি, হিসাব করেন বিকাশকে কত টাকা আমরা দিচ্ছি। এই টাকা নিচ্ছে তারা, মুসলমানদের টাকা নিয়ে ওরা ভালো করে জানে মুসলমানদের ইমানের সামনে আমরা দাঁড়াতে পারবো না। এই জন্য মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদের ইমান নষ্ট করছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে আমাদের জন্য হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়ে গেল? এটা আমাদের জানার দরকার ছিল। প্রিয় ভাইয়ের আমার, মা বোনদেরকে বলবো সাবধান। যাদের সন্তান আছে আপনাদেরকে বলবো সাবধান হন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোন বন্ধুদের সাথে মেলামেশা করছে, কখন বাড়ি ফিরছে, সবগুলো নজরে রাখেন। নয়তো দেখবেন কদিন পরে আপনার সন্তানটাও অমানুষ হয়ে যাচ্ছে। আর যুবকদেরকে বলছি, যুবক তোমাদের কাছে অনুরোধ, আমরা তো জানি এমনি এমনি আমরা তৈরি হইনি, আমাদের একজন মালিক আছে না নাই? সেই মালিক যেটা খারাপ বলে ওই পথে যাব কেন? দরকার নেই। আমরা কোরআনের মিছিলে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীজি এখন উত্তর দেবে। কি দেবে? উত্তর দেবে।
ফজরের সময় ফজরের রক্ত শেষ হয়ে গেল। আল্লাহর নবীর বিবিগণ আসলেন, আসার পরে ডেকে বললেন, আমার স্বামী আপনি যে বলেছিলেন আমাদেরকে বলবেন, কই কিছু তো বললেন না। কোন বিবিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডেকে বলেন, আমার বিবিরা, গতকাল রাতে। কোন রাতে? গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবিকে আমি 2টা খেজুর দিয়েছিলাম, বিশ্বাস করো আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বিবির কোন বিবির ঘরে গেলেন? এখন সব বিবি ঘরে গেল, ঘরে যাওয়ার পরে দরজা বন্ধ করে বালিশটা বুকের সাথে নিয়ে এখন মনের আনন্দ এখন শুধু হাসে, আমার স্বামী বিশ্ব নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যাদের 2টা 3টা আছে এখান থেকে শিক্ষা নিতে পারেন কিভাবে ঠিক রাখবেন। এ ভাইয়ের আমার, নবীজির জীবন থেকে সব শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিশ্বনবী তার পারিবারিক জীবনে এখানেও কিন্তু তিনি সফলভাবে ন্যায় বিচার করলেন, নাকি করলেন না? 2 নাম্বার পারিবারিক জীবনে ন্যায় বিচার। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বিবি, তিনি একবার পায়েস রান্না করেছেন, পায়েসটা নিয়ে গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা নাও, আমি তোমার জন্য পায়েস রান্না করেছি। এক বিবি আর এক বিবির প্রতি কত সদয়। সুবহানাল্লাহ বলেন। পায়েস রান্না করার পরে বলছেন, নাও এটা তুমি খাও। উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় রাগান্বিত ছিল। যখনই তার সামনে পায়েস নিয়ে গেছে, পায়েস নিয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পায়েসটা হাতে নিয়ে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, রাগ করে দিয়েছে। এখন বলেন সাউদার রাগ হবে কি হবে না? হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগান্বিত হয়ে চলে আসলেন। আসার পরে নবীকে বলছেন, নবী আপনার বিবি আয়েশাকে দিতে গিয়েছি ভালোবেসে, কিন্তু সে দেখেন এই কাজ করছে, বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘর থাকলেও কিন্তু নবী বিচার করেছেন। এই অবস্থা যখন হয়ে গেল, অবস্থা যখন এরকম হয়ে গেল, আল্লাহ নবী আয়েশাকে ডাকলেন, আয়েশা দিকে আসো, এটা কি করছো? কয় হ্যাঁ এটা করছি। সুবহানাল্লাহ, মিথ্যা কথা নাই, সুখ দিয়ে ঘরটা ভরপুর। সুবহানাল্লাহ, সুখ দিয়ে ঘরটা ভরপুর। মা আয়েশা বলতেন, যখন বিশ্বনবী আমাদের ঘরের দিকে আসতেন আমাদের মনে হতো বসন্তের সুশীতল হাওয়া আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। যুদ্ধের ময়দান থেকে এসেছেন বিশ্বনবী, ঘাড়ে তলোয়ার নিয়ে এসে বললেন, আয়েশা কি আছে খাবারের জন্য দাও। আমি লজ্জিত হয়ে গেলাম, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি আটা দিয়ে রুটি বানিয়ে নিয়ে আসছি। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর কোনো খবর আমি পেলাম না। একটু পরে দেখলাম যেই তলোয়ার দিয়ে যুদ্ধ করে বিশ্বনবী আসলেন, ওই তলোয়ার দিয়ে আমার পাশে বিশ্বনবীর তরকারি কাটতে বসে গিয়েছেন। আল্লাহু আকবার। রহমতের নবী, কত রহমত দিয়ে আল্লাহ তাকে বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মনামাই তোমার সরেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বাতাস দেহ বহে আহা করুণ সেবে, নীরবে মানবতা কেঁদে কেঁদে গুমড়ে মরে। প্রকৃতির বিরাম সুরে নিথরে সময় গনে, প্রকৃতির বিরাম শুনে নিথরে সময় গনে, বেদনায় হৃদয় ভেঙেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? এটা শেষের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন যে আয়েশা
তুমি কি এটা করছো? কয় করছি। বিশ্বনবী এবার ডেকে বলেন, ও সাউদা এদিকে আসো। জি বলেন হুজুর। আল্লাহ নবী ডেকে বলেন, তোমাকে তোমার যেই গালে আয়েশা লাগিয়ে দিয়েছে পায়েস, তুমিও পায়েস তুলে সেই গালে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের সে আওয়াজ নাই, এজন্য বুঝেছি আমার আর দরকার নেই। চলেন দোয়া করবে ইনশাআল্লাহ। তাহলে তাকবীর হবে একটা, দেন একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। সভাপতি মহোদয় সে আছে? হ্যাঁ, সেওয়াজ আছে? আচ্ছা, আর একটু লাগবে বলছে। ইনশাআল্লাহ পারবেন তো? ভাই একবার যদি আল্লাহ এটা বলেন 50টা নেকি, 50। সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বলবেন, সরি 40টা নেকি, আর একবার আল্লাহু আকবার বলবেন 80টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এর বলেন তো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। বিশ্বাস করেন আপনাদের সামনে আসলে মন চায় দোয়া করতে, আর কিছু না, শুধু দোয়া করতে মন চায়। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আমার এভাবে বললেন যে যেই গালে তোমার লাগিয়ে দিয়েছে সাউদা পায়েস, ওই গালে লাগায়া দাও। বিশ্ব নবীর এই কথা শোনার পরে হযরত আয়েশা মন খারাপ করলেন। আল্লাহর নবী বললেন, না আয়েশা মন খারাপ করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিচার করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে বলেছেন ন্যায় বিচার করার জন্য। যদি এখানে চোখের বদলে চোখ লাগে আর চোখের বদলে জীবনের বদলে জীবন লাগে, তবুও দিয়ে হলো ন্যায় বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এখানে কোনো ছাড় নাই। কি বিচার? সেই ন্যায় বিচার কি সমাজে আছে ভাই? না। অর্ধ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমায় খুতবা দিতে দাঁড়িয়েছেন। একজন মুসল্লিম বৃদ্ধ মানুষ ডেকে বলছেন, ইজলাসে ওমর লা তাখতুব, ওমর চুপ করো, খুতবা দিবা না। অর্ধ জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেছিলেন, তিনি যখন এই কথা বললেন, একজন বৃদ্ধ মানুষ হযরত ওমর থমকে দাঁড়ালেন, ডেকে বললেন, বলেন আপনি কি বলতে চান? কয় রেশমের কাপড় তো সবাই পেয়েছি, আমাদের তো কারোর হাঁটুর নিচ পর্যন্ত যায় নাই, তোমারটা হাঁটুর নিচ পর্যন্ত গেল কেন? এইটাকে বলো, তারপরে খুতবা দাও। আল্লাহু আকবার। আর আমার এলাকার মেহেরপুরের না, আপনাদের এলাকায় বলছেন, আমি আমার এলাকায় বলছি, আমার এলাকার একটা মেম্বার, 2 টাকার একটা মেম্বার, তার শয়নার্থে তার মানে সাক্ষাৎ পাইতে হলে মনে হয় যেন আজরাইল আলাইহিস সালামের কাছে টিকিট কাটে এর কাছে যাওয়া লাগবে। এমন আছে না নাই? আবার ওই মেম্বারের চেয়ে বেশি ভয়ঙ্কর ওর পিএস যে আছে সে। আমার এলাকায় একটা কথা বলে, বাঁশের চেয়ে কমসি মোটা, মানে বাঁশ ঝাড়ের যেটা ডাল থাকে ওটার কি কর্ম? হ্যাঁ, ও মা গো, আমরা বলি কমসি। এই জন্য বললাম বাঁশের চেয়েও কমসি মোটা। বাঁশ হলো মেম্বার আর পিএস হলো কমসি। আরে কথা কন না কেন? এখনো এরকম অবস্থা আছে না নাই? এমন ভাবে মা করে, অথচ ওইটা আমার বড় বয়স। এমন নেতাও আছে না নাই? ওইটা আমার মা। এই শয়তান, তোর মা? তাহলে মা তো তোর বড় সমান। এরকম শয়তান আসলে এগুলো হয়েছে, আগে বললাম তেলবাজ। মুরাদ ভাই যেমন তেলবাজ ছিল, কথা কয় না রে? আরে মুরাদ ভাই এখন এমপিও না, মন্ত্রী না, ওকে নিয়ে কথা বলে সমস্যা কি? ওর জামালপুরে যেও মহিলা আসছে, কোনো ভয় নাই। আর বিশ্বাস করেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম, কোরআন আমার বুকে, দুনিয়ার কোন মানুষকে পরোয়া করে আমি এখানে বসে কথা বলি না। কারণ আমি ভালো করেই জানি মৃত্যু লেখা থাকলে হবেই, ওটা ঠেকানোর মতো ক্ষমতা কোনো সরকারেরও নাই। মুরাদ ভাই,
সভাপতি মহোদয় আর একটা কথা মনে করে দিছে, টাকলা মুরাদ। কি মুরাদ? আমি যখন দিনাজপুরে যাচ্ছিলাম, এদিকে মাহি আপার সাথে ঘটনা ঘটে গেছে। আমি বলবো নাকি, রাগ হচ্ছে না তো? আমি যখন দিনাজপুরে যাচ্ছিলাম, জি সর্বনাশ, 2টা পর্যন্ত। হুজুর আপনি ওয়াজ করতে তো মরে যাবে, এখানে দাফন হবে। তাও বলছে ঠিক, তাও বলছে ঠিক। এ মাসুম ভাই কোনে আসলাম তো? আমি ওই দিন যাচ্ছিলাম দিনাজপুরে। তো আমার যে প্রাইভেট কারটা নিয়ে ওই অঞ্চলে ঘুরি, তো আমার ওই শ্বশুর, ওনাকে বলি জাতির শ্বশুর। তো শ্বশুরকে বলছি, শ্বশুর কি করব? কি করবেন? জ্যাম তো বেঁধে গেল, মানে একটা ড্রাম ট্রাক উল্টিয়ে গেছে রাস্তার উপরে, বালি সহ। তা আমারে কয়, কষ্ট হচ্ছে না তো ভাই? তা আমারে কয়, জামুই, মানে পাবনার ভাষা এরকম, জামুই আপনি একটা গান লিখে ফেলান। তাহলে কি নিয়ে লিখবো? তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি, মানে আল্লাহর রহমতে নিজে লিখতে পারি, নিজে সুর করি। ওই মমতাজের মতো ধার করা গান আমি সিয়াম গাই না, নিজে লেখি, নিজে সুর করি, নিজেই বলি। প্রিয় আল্লামা সাইদি বেঁচে থাকতে তাকে নিয়ে একটা গান লিখেছিলাম, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই মনে হয় শোনে নাই। আর তিনি মারা যাওয়ার পরে অলরেডি এখন 5টা লেখা হয়েছে, 2টা রিলিজ হয়েছে, আরো ইনশাল্লাহ আসছে, অপেক্ষা করেন। না, সব গান সব জায়গায় বলা যাবে না, না না। আচ্ছা ঠিক আছে, শোনেন শোনেন, আমি বলবো বলবো শেষ বেলায় সাইদি সাহেবের গানটা আমি শেষ বেলায় বলবো ইনশাল্লাহ। না আপনারা আসলে কি বলতে চাচ্ছেন এটাই শুনতে চাচ্ছিলাম। কারে ডরানোর টাইম আছে ভাই, খেয়াল করেন। তো আমি যাচ্ছি কোথায় যেন, দিনাজপুর। আর ওয়াজ আছে কোথায় যেন, না ওয়াজ আছে ওই যে গালে পায়েস মাখানো ওই পর্যন্ত। ওইখান থেকে ঘুরে এসে আমি আসলাম কোথায়, হযরত ওমর খুতবা দিচ্ছে ওই জায়গায়। এখন হযরত ওমর খুতবা দিচ্ছেন, উনি দাঁড়ায় আছেন, উনি চুপ থাক কিছুক্ষণ, আমরা একটু ঘুরে আসি দিনাজপুর থেকে। ঠিক আছে তো ভাই? এখন আসেন, আমাকে বললো একটা গান লেখেন। আমি কি গান লিখবো? এখন একটা গান লিখতে হলে গানের সুর করার একটা সময় দরকার আছে। তো আমি দেখলাম সুর করার সময় আমার নাই, অন্য একজনের সুর নিয়ে মেরে দিলাম। তা আস্তে করে লিখলাম যে মুরাদকে এই সময় টাইট করা যায় এরকম একটা সুর সংক্ষেপে কোথায় পাবো? তা আমি আস্তে করে লিখলাম, দেরে দে লাঠি খান ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। এইভাবে লিখলাম, এতটুকুই থাক, আর চোখার দরকার নেই। হ্যাঁ, দেরে দে লাঠি খান ভেঙে ফেল মুরাদের ঠল, ঢাল রে তাহার মাথায় তেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয়, এখনই বানাচ্ছি, লিখছিলাম ওই সময়, সে এখন কান্দা কয়, এখন তো এখন না তখন, এই জন্য দিচ্ছি। সে তখন কান্দা কয়, যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। ওরে দাপট, ইসলাম রাষ্ট্র ক্ষমতা, ইসলাম ধর্ম থাকবে না। আবার বলছে ইনশাল্লাহ, পাঠাবো পাঠা, মানে কি আর বলবো। দেখে ও বলছে কি, সংবিধানে ইসলাম, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি? রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা থাকবে না ইনশাআল্লাহ। আরে মূর্খ, যা কয়, যেটা বাদ দিতে কয় ওইটা নিজেও কয়, আছে না নাই? এটা ওইটা নিয়েও আবার 2 কলি দিলাম, দেব। সংবিধানে বিসমিল্লাহ আছে, কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, তুমি কিন্তু রইলা না ভাই, তুমি কিন্তু রইলা না। এটাই বাস্তবতা। মুরাদের মতো যারা জন্ম নেবে যুগে যুগে জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। যখন ইসলামের বিরুদ্ধে কেউ ফতোয়া ঝাড়ে, তখন তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে।
আপনি দেখেন না, কারেন্টের মতো কাজ করছে। বিদ্যুৎ এত দ্রুত আসতে পারে না যত দ্রুত মুরাদ মাহির খেল শুরু। আরে কথা বলেন না কেন? এইরকম কাক্কুগুলোরও হবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। আজ হোক আর কাল হোক, অপেক্ষা করেন, সবগুলো প্রকাশ পাচ্ছে ইনশাআল্লাহ। যুবকেরা, গান কি গান শোনে যুবকেরা? এখন তো পর্দা পশিদা কিছু নাই, সব শেষ, বিলাতে গেছে। এই বিষয়ে বলার দরকার ছিল, তাই বললাম। এক প্রসঙ্গে এদিকে সেরে যায় একবারে ওখানে, নাকি কষ্ট হচ্ছে না তো? একদম এখান থেকে সেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ওখানে শুরু করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কার কার? একটু হাত তোলেন। ও মা গো রে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। তাহলে এখন বলছিলাম পর্দা ঘরে, আরে কথা কয় না কেন? পর্দা ঘরে নাই। শুধু তাই না, আমি যখন বিমানে উঠলাম, মনে আছে? বিমানে ওঠার পরে একজন, ওই যে বলছিলাম ও আসলে ট্রান্সজেন্ডার নাকি সেটাও বুঝতে পারলাম না। বিমানে ওঠার পর আস্তে করে দেখছি ওর হেডফোন দিয়েছে আমার পাশেই সিট। চাইলে তো ওখানে হুজুরগিরি করা যাবে না, সিট যার যেখানে কনফার্ম। সিট যখন দিয়েছে বসলাম, প্রথমে মনে করছিলাম আমার ভাই মনে হয় কোনো একজন, ও মা, পরে দেখছি না, কথা যখন কয় তখন দেখছি মেয়ে মানুষ। তো ওইখানে এই যে ইয়ারপডস দিয়ে রাখছি, ইয়ারবাডস আছে না, কানে দিয়ে রাখছি, আর ওখান থেকে গান আসছে, না গোর আমার নিঠুর বড়। আছে না নাই? এই গানগুলো এখনো চলে। আরে ভাই, ঘরগুলোকে তো আমরা জাহান্নাম বানায় ফেলছি, এখন মেহেরপুর থেকে হুজুর নিয়ে আসি পর্দার ওয়াজ করে লাভ কি? ও ঘরে তো এর আগে, আজ থেকে 20 বছর আগে, চাচা আপনি বলবেন, আপনি আমার দাদার বয়স, দাদাই বলি, সম্পর্কটা গাঢ় হোক ইনশাআল্লাহ। আপনি বলেন 20 বছর আগে যখন ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে বের হয়েছেন, পাশে যে সমস্ত ঘরগুলো ছিল ওখানে থেকে কি মা বোনদের গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যায়নি? এখন কই? এখন আপনি যাবেন, আস্তে করে শোনা যাবেন। ওই যে যা বললাম ওইটা আর বললাম না, কথা বলেন ঠিক কিনা? এগুলো তো শোনা যাচ্ছে। আবার বুরকা একটা পড়েছে, এমন বুরকা ওর পাহাড় পর্বত সব বোঝা যায়। আরে কথা বলেন না কেন? এটাই তো অবস্থা, সব বোঝা যায়। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি ও ভাই, রাগ তো কেহ কইও না। রাগ হচ্ছে না কেন? বিশাল কিছু হয়ে গিয়েছে। এই জন্য আমি একটা গান বলে থাকি, বলবো না পরে আবার বলবেন যে শ্যাম ভাই আসতে শুধু গজলই বলে গেল। হ্যাঁ, বলবেন না তো ভাই? শোনেন, বাংলাদেশে ওয়াজ আর গজল বলতে পারে এরকম বক্তা কম আছে, আমি বিশ্বাস করি কম আছে। তবে এটা আল্লাহর রহমত। আল্লাহ আমাদের কাছে, আমি মনে করি যেটা আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছে, আমি যদি সিজদায় সারাটা জীবন পড়ে থাকি, শুকরিয়া আদায় করে শেষ হবে না। শুধু আমি না, আপনি নিজেও চিন্তা করেন, এই যে শীতের মধ্যে খেজুর গাছের একটু কাটানি দিয়েছে, রস বের হয়ে আসে কি আসে না? এতটুকু একটা হাঁড়িতে করে আপনি হাঁড়ি বা পাত্রে আপনি নেন, 1000 টাকা দিয়ে কিনা লাগে। অথচ আমার এলাকায় 100 টাকা দিলে এক হাঁড়ি ভরে দেবে। কত সুন্দর আল্লাহ বানিয়েছেন। এই সময় যদি আপনি তাল গাছ কাটতে কাটতে ওই পিঠে চলে যান, তারপরও 1 ফোঁটা রস বের হবে না। আর যখন গরমের সময় আসবে, তাল গাছ হালকা একটু চাষনি দেবেন, খেজুর গাছের মতো রস আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। খায়া দেখবেন সুস্বাদু আছে। কিন্তু ওই সময় খেজুর গাছের রস আর বের হয় না, হয় নাকি? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, একটা মেয়ের জন্য নিয়ামত হলো তার চেহারা। কি সুন্দর এই চেহারা আল্লাহ দিয়েছেন। এই চেহারাটা পাওয়ার পরে যারা মানুষগুলোকে দেখিয়ে বেড়ায়, যুবকগুলোকে দেখায় বেড়ায়, বিশ্বাস করুন ওই দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশাল ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের অবস্থাগুলো তো দেখলাম, মানুষ আর মানুষ নাই ভাই, সব এখন পাবলিক হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান হচ্ছে, আমি কয়েকদিন আগে ঢাকা থেকে যাচ্ছি, দেখছি যে বিশাল নর্থ ড্যাম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিশাল করে সাজাইছে। ওর সামনে যে মেয়েগুলো দাঁড়িয়েছিল আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এগুলো মুসলমানের ঘরের মেয়ে। আশ্চর্য ব্যাপার, বুকে একটা উন্না পর্যন্ত দেয় নাই। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি দেখলেন কি করে? ভাই, চোখ তো আল্লাহ দিয়েছে, ডানে তাকায় বামে তাকায়, এরপরে যখন যাইতে হয় সামনে একটা পড়ে গেলে ওইটার সময় চোখ পড়বে, তাই আল্লাহর হুকুম। চোখ পড়বে কিন্তু আল্লাহর হুকুম কি? ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছে চোখ পড়লে ফিরায় নাও। এখন যুবক বলছে চোখ তো পড়বেই, হুজুর তো বলেছে দেখতে একবার তো চোখ পড়বেই, সুতরাং ফিরায় নেব। একভাবে তাকায় থাকে, মানে যতক্ষণ আর পরিতৃপ্ত না হয় ততক্ষণ তাকায় থাকে। আছে না নাই ভাই? এই কামাল ভাই, আছে না নাই? অভাব নাই। ওইভাবে দেখা যাবে না, আপনার চোখকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আহা অনেক সময় 11টা বেজে গেছে। আল্লাহ, না না, আমি শেষের দিকে নিয়ে আসছি ইনশাল্লাহ। খেয়াল করেন, তাহলে ঘরগুলোকে পর্দা করানোর দরকার আছে না নাই? আপনি মাঠে দিকে খেটে আসেন, আপনার বিবিকে ডেকে বলেন, ও বিবি রে একটু গ্লাস পানি দা, কই ওইখানে জাগ আছে আর গ্লাস আছে, ঢাইলে খা। আমি সিরিয়াল কাজা তুলি। বিশ্বাস করেন, এশার নামাজ গিয়েছে এমনও বোনেরা আছে যারা এশার নামাজ আগামীকাল ফজর পর্যন্ত পড়বে না ইনশাআল্লাহ। আছে না নাই? পড়বে না, কিন্তু আজকে রাতে ইস্টার জলসায় কি হয়েছে ওটা দেখতে পারে নাই, আগামীকালকে ফজরের পর পরে ওটা কাজা তুলবে। আমার এক চাচি এসেছে, বলবো অনেক আগের কথা, আপনার ওই যে নাগর আমার নিঠুর, ওই যে বললাম না, ওই অনুষ্ঠান চলছিল, কি জানো নাম জানেন না? ওই যে কিরণমালা চলছিল এরকম। তো এই অবস্থায় চাচি এসে বলছেন, বাবা কি চাচি, আমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা বলো তো। আমি তো বড় মুসিবতে, হুজুর হয়ে কি সব দিক দিয়ে বিপদে ভাই। এই যে হুজুর তো জানে কত রকমের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। বিরক্ত হচ্ছেন? আমি বললাম, চাচি আপনার নামাজ হয় কিনা আমি বুঝবো কি করে? কয়, বাবা ভালো করে শোনো, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সাথে সাথে সূরা ফাতিহা পড়ার পর পরে আমার মনে আসে ওই যে কিরণমালার মধ্যে, ওই কিরণমালা আগুনের মধ্যে পড়ে গেল, উঠবে কি করি? আচ্ছা ভাই, ফতোয়া হুজুরের দেওয়া লাগবে না, আপনারাই বলেন নামাজ কি হচ্ছে? হ্যাঁ, তাহলে এই ঘর তো আমরাই তৈরি করে দিছি। বন্ধ করে দেন। ইন্ডিয়ার যেই চ্যানেলগুলো আমাদের শিক্ষার জন্য কাজে লাগে না, ওই শিক্ষার মুখে আমরা লাথি মারি, যেই শিক্ষা আমাদের জন্য কাজে লাগে না, ওগুলো বের করে দেন। ইন্ডিয়ার একজন মহিলা, তিনি বলেছেন বাংলাদেশের একটা নাটক 40 মিনিটের সে সংসার জোড়া দিতে পারে, আর ইন্ডিয়ার শত বছর ধরে চালু থাকা একটা সিরিয়াল, একটা ড্রামা সংসার শুধু ভাঙতেই থাকে। বেশি কেউ বলেন আমাদের মমতা দিদির কথা কি ঠিক না? আল্লাহ ওগুলো থেকে আমাদের মা বোনদের জন্য হেফাজত করে, বলেন আমিন। পর্দা মেনে চলার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর এবার দাঁড়িয়ে আছেন, মনে আছে কোথায়? খুতবা দিতে বন্ধ হয়ে গিয়েছেন। বললেন, আমাদের জামা কারো লম্বা হয় নাই, আপনার লম্বা হলো কেন? জবাব দেন। দেশের সরকারকে এই কথা বলছে, তাও অর্ধ জাহানের সরকার। এজন্য আমরা তো সেই মুসলমান, সামান্য বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সরকারকে পর্যন্ত আমরা একবারে প্রশ্ন করার মতো, তাদের মুখের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের হক কথা বলার মতো সাহস রাখি। কথা বলেন ঠিক কি না? কাদের ভয় দেখাও? বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল,
সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ মুসলিম মর্যাদাহীন, লাঞ্ছিত, বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই কবি বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী শত শতবার, হাজার হাজার বার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে। ইমানদাররা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দিয়ে ঝুলেছে, জীবনের সত্যাশা উৎসর্গ করেছে, তবুও স্বৈরাচারী শাসকের কোনো প্রস্তাব তারা মেনে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কত নজির দেখবেন আপনি, কত নজির দেখবেন, একাধিক নজির আছে। আপনি মনে করছেন এতই সহজ? এতই সহজ না। একটা ইনসুলিন নিতে গিয়ে তো চোখ বন্ধ করে কতবার, হাতে একটা আঙ্গুলের ভিতরে একটা সুয়ের আঘাত নিতে গেলে কত কষ্ট। অল্প দিনে বিয়ে হলো আমার এক মামার, ওর ইঞ্জেকশন পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, ইঞ্জেকশন দিতে গেছে, তো আমাদের 3 জনকে ধরা লাগিয়েছে। একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য 3 জনকে দিয়ে ধরা লাগিয়েছে, আর চোখ দিয়ে তাকাই না। এই যদি হয় আপনার অবস্থা, তাহলে যে মানুষটা তার জীবনের স্বপ্ন আশা উৎসর্গ করে দিয়ে ফাঁসির কাষ্ঠের দিকে দৌড়িয়ে যাচ্ছে, আপনি চিন্তা করবেন? একটু চিন্তা করেন। সেই শহীদ সম্পর্কে আমার বাংলার একজন প্রশাসনিক ভবনের একজন দায়িত্বশীল ভাই বলছে, আমরা যখন তাকে নিয়ে যাচ্ছিলাম ফাঁসি কাষ্ঠের দিকে, তিনি এত জোরে দৌড়াচ্ছিলেন আমরা পাচ্ছিলাম না ওনার সাথে যেতে। উনি হাঁটতে ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। আর আপনি আমি একটু হতাশ, কিছু একটা আসলেই জীবনটা মনে করি কি না কি হয়ে গেল, বাতিলের কাছে মাথা নত করে দিই। কিন্তু ইমানদার তো এমন নয়। ইমানদার তো ইব্রাহিম আলাইহিস সালামের জাত, যাদেরকে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে ফেলা হয়েছিল, এরপরও সাহায্য চেয়েছিল আল্লাহর কাছে। মুসলমান তো সেই জাত, মুসা আলাইহিস সালামকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, তারপরও সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। সেই মুসলমান আজকে কোন কারণে বেঈমানদের কাছে ঢাস দিয়ে চলে, কোন কারণে বেঈমানদের সাথে তাদের কথা শুনে, আমার তো বুঝে আসে না। আমি তো এটাই জানি, মুসলমান সেই মুসলমান, তার নাম যে ফজর, জোহর আর আসর মাগরিবের সাথে আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই জাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর এবার বললেন, আপনার এই প্রশ্ন, এই উত্তর আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, তিনি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন, সম্মানিত মুসলমানের কেরাম, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ডেকে বলছেন, শুনুন আপনারা, সবাই রেশমের কাপড় যতটুকু পেয়েছে আমার বাবাও তা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই রেশমের কাপড় যা পেয়েছে, শিক্ষা কি দেখেন, সবাই রেশমের কাপড় যা পেয়েছে আমার বাবাও তা পেয়েছে, অথচ তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের শাসক তিনি। তার তো বেশি হওয়ারই দরকার ছিল একটু, কি বলেন? তিনি নাই। বললেন, এবার শোনাম, আমার বাবা সবার সমানই পেয়েছে, শুধুমাত্র আমি আমারটা, যেহেতু আমার একটা পোশাক আছে, পোশাকটা নতুনের মতো, এই যে দেখছেন আমি এটা পরে এসেছি, আমি এই জন্য যে এডিশনের কাপড়টা আমি পেয়েছি, আমি আমার কাপড়টা আমার আব্বাকে একটু দান করে দিয়েছি, আব্বাকে উপহার দিয়েছি, যাতে করে ইমাম যেহেতু তার কাপড়টা একটু লম্বা হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, না বেশি হয়ে যাচ্ছে, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। মমতা যদি আসতো কেন ঠেলাই বাঁচা যেত না, কিন্তু আমরা একটা বার আল্লাহর শানে গায়ে একটা মারহাবা দেওয়ার মতো লোক নাই। ভালোভাবে যদি দিতে না পারেন দেব না, আমিও দেব না, মানে কি বলবো না। ভাই কত বাজে গান শোনে না ছেলেপিলি, ওই যে সোনা দানা আছে না, এই গানটাকে যদি একটু পরিবর্তন করেন, বলবো সোনা দানা দামি গহনা, কবরেতে কিছুই যাবে না, তোমার টাকায় গড়া দালান খানা, কিছুই যাবে না, কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো একটু পরিবর্তন করে দিলেই সম্ভব। যুবকেরা গায় ওই চাঁদ মুখে যেন লাগে না প্রহর, জ্যোৎস্নায় ভরে যাক। কিন্তু এই গানটা একটু যদি পরিবর্তন করে দেন, সুন্দর করে যদি নবীর শানে গান, আল্লাহর শানে গান, সওয়াব আছে না নাই? ওই পথ কভু যেন ভুলো না তুমি, যেই পথে দিয়ে গেলেন প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন। চাইলেই সব সম্ভব। দুনিয়ার যত হারাম আছে হালাল দিয়ে ঢেকে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরত ওমর এবার ডেকে বললেন, যেই রাষ্ট্রে একজন মুরব্বী তার শাসককে প্রশ্ন করতে পারে, সেই রাষ্ট্রে খবর নিয়ে দেখো, এটা ইসলামের রাষ্ট্র ছাড়া আর কোন রাষ্ট্র হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই ওমর সাধারণ কোন ওমর না, মিশরের সরকারকে ডাক দিলেন। মিশরের সরকারকে ডাক দেওয়ার পরে এবার নিয়ে আসলেন তিনি দাওয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, খাবারের ব্যবস্থা করো, জয়তুনের তেল আর রুটি। কি? জয়তুনের তেল আর রুটি দিয়েছেন সামনে। আমিরুল মুমিনিন হযরত ওমর ওখান থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতেই আছেন, টুকটাক তার মুখ চলে। এবার মিশরের গভর্নর তিনি এবার ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, কথাটা বলতে বলতে আপনার তো খাওয়া অর্ধেক হয়ে গেল, আমি তো বিসমিল্লাহ বলি নাই। হযরত ওমর বলেন, তুমি বিসমিল্লাহ বলো নাই কেন? কোন কারণে বলো নাই? কয় যে এইটা দিয়ে কি খাওয়া যায় নাকি? কয় কি দিয়ে খাও? কয় কোনো গোশতের ব্যবস্থা আপনি করেন নাই, একটু গোশতের ব্যবস্থা করবেন, গোশত দিয়ে খাবো। কষ্ট হচ্ছে নাকি? একটু গোশতের ব্যবস্থা করে দেন, যাতে করে গোশত দিয়ে খাইতে পারি। কয় কে গোশত দিয়ে খাইতে হবে কে? কয় আমি তো 3 বেলায় গোশত দিয়ে খাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমি তো এই কথাটা শোনার জন্য এই অসময়ে খাবার নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমি শুনেছি 3 বেলা তুমি গোশত দিয়ে রুটি খাও। তোমার কাছে প্রশ্ন হলো, তোমার যে কওম আছে, তোমার দেশের যে জনগণ আছে, তারা কি 3 বেলা গোশত খেতে পারে? কয় না। হযরত ওমর বললেন, কেন তাহলে তুমি খাও? আমি ওমর, অদ্ভুত জাহানের খলিফা, আমি এখনো পর্যন্ত 3 বেলা গোশত রুটি খাই নাই। আমি শপথ নিয়েছি, রাষ্ট্রের সকল মানুষ যখন গোশত খাইতে পারবে, আমি ওমর সেই দিন গোশতের টুকরাটা আমার মুখে দিতে রাজি আছি। কোন মানুষের সাথে কারে মিশান? যাদের তুলনা তারা নিজেই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার এমন তিনি করে গিয়েছিলেন যেই ন্যায় বিচারের মধ্যে সামান্যটুকু কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনা শেষ নাই। আমি আলোচনা নোট করে রাখি, আমার মাসুম ভাই জানে। আমি যদি এখন বলি রাত শেষ হয়ে যাবে, যা নোট করা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হলো যে এখন অতিরিক্ত কথা বললাম, ফজরের নামাজটা আমরা আদায় করলাম না। তাহলে এই ওয়াজ শোনাচ্ছে না শোনাই ভালো। আর যদি খুব ভালো মন চাই, আমি এই যে 7 তারিখে সাহেবগঞ্জ আছেন আপনাদের, এখানে আসবো ইনশাল্লাহ। এদিকে আমি চিনি না, আন্দাজে একটু হাত দিলাম আর কি। এদিকে হ্যাঁ, রায়হান কবির ভাই সহ আছে সাতক্ষীরার, আপনাদের হুবহু আজহারি সাহেবের মতো। এখানে আসছিলেন? ও আচ্ছা, সাগর ভাই নিয়ে আসছিলেন এখানে। তো যাই হোক, যত কথা বললাম, একটা জিনিস বোঝাতে চাইলাম যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করা লাগবে। এতটুকুই আমার আলোচনার মূল বিষয় ছিল। তো আমি ন্যায় বিচারে মোটামুটি একটু টাচ দিয়েছি, আপনারা কষ্ট পেলেন না তো? দুই একটা গজল বলেছি, এই জন্য আপনারা যারা মুরব্বী বাবাজিরা আছে, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পায়েন না কেন জানেন? এই যে যুবকেরা বসে আছে, ওরা আসলে এতক্ষণ এই কোরআন হাদিসের এই কথাগুলো শোনার জন্য বসেছিল না। মাঝে মাঝে এই দুই একটা গান গাইতে হয় ওদের জন্য, কারণ ওর যুবক, সুর ভালো লাগে না এমন পৃথিবীতে কেউ নাই। ওদের একটু ভালো লেগেছে, যে কারণে ওরা হয়তো বসে আছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়েই ইসলামী সমাজ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা কোনো মানুষকে পরোয়া করি না, আগেই বলেছি। তাহলে আলোচনার মূল বিষয় ছিল ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ন্যায় বিচার। আমরা সেটা অনুযায়ী ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, এই ন্যায় বিচার করতে হলো ন্যায় ভিত্তিক একটা সমাজ কায়েম করা লাগবে কি লাগবে না? জোরে বলেন না কেন আপনারা? আমি সেই গানটা তখন আচ্ছা গাওয়ার দরকার নেই, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের কলিজার টুকরা আল্লামা, তার জন্য একটা গান লিখেছি, বললাম আচ্ছা আর একটা মানুষ যদি ওঠেন তাহলে আর গাবো না। প্রিয় ভাইয়েরা আমার, বলবো কেউ রাগ করেন না। আমি গান লিখি বাস্তবতা নিয়ে, আমি চোখে যা দেখি, বিবেকে যা বুঝি তাই দিয়ে লিখি। আমার বিবেক বলেছে তার মৃত্যুটা স্বাভাবিক না, আমিও সেইভাবেই লিখেছি। বলবো, ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাইদি, বেঁচে রবে তুমি চিরকাল শত কোটি মুমিনের অন্তরে। ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাইদি, বেঁচে রবে তুমি চিরকাল শত কোটি মুমিনের অন্তরে। ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাইদি। ইব্রাহিমের সন্তান হয়ে রাজিও ছিলে পুড়ে মরতে, দিনের কথা বলতে গিয়ে সয়েছ জুলুম কত কষ্টে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের সন্তান হয়ে কথা বলতে দিনের পথে নমরুদেরই সেই আগুনে পুড়ে রাজিও ছিলে পুড়ে মরতে। তাই তোমার অশ্রু ঝরার কালে মোদের অশ্রু ঝরে। ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাইদি। এতটুকুই থাক, এরপরে আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের কথা বলেছেন, দ্বীনের বাণী পৌঁছে দিয়ে আজীবন লড়ে গিয়েছেন। তিনি তো বিজয় চেয়েছেন, কোরআনের বিজয় চেয়েছেন, ঠিক না? তিনি তো বিজয় চেয়েছেন, কোরআনের বিজয় চেয়েছেন।
দিনের কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে এক যুগ করেছেন কারাবরণ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীর উত্তরসূরি হয়ে যদি আরেকবার আমাদেরকে ইসলামী বিপ্লব ঘটানোর জন্য, আল্লাহর কোরআনকে রাষ্ট্রের দায়িত্ব স্থানে নিয়ে যাওয়ার জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত ঢেলে দিতে হয়, আমি জানতে চাই ও ফরিদগঞ্জের মুসলমানেরা, কে কে ওই দিন বুকের তক্ত রক্ত ঢেলে দিতে পারবেন? দু হাত তুলে রাখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমি। প্রিয় ভাইয়েরা, আমার কথায় কষ্ট পেলেন নাকি? নিজের গজল লিখছে, ওই জন্য বলছি, লিখতে যখন পারিছি বলতেও পারবো। কথা কন না কেন? এক জায়গায় বন্ধ করবে, 1000 জায়গায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। রাগ বেজার রাখেন না, অনেক দূর থেকে এসেছি, দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের পথে আমাদের থাকার তৌফিক দান করেন, আর শাহাদাতের মৃত্যু যেন আমাদের দান করেন।